নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে একটা নতুন টপিকস নিয়ে চলে এলাম। আহ, সেই নতুন টপিকসটি হলো গুরুচণ্ডাল দোষ বা যোগ। এই গুরুচণ্ডাল দোষটি কিভাবে তৈরি হয়? এই গুরুচণ্ডাল দোষটা মোটামুটি রাহু আর বৃহস্পতি যখন একটা হাউজে অবস্থান করে বা রাহু এবং বৃহস্পতি যখন দৃষ্টি বিনিময় করে, তখন এই গুরুচণ্ডাল দোষটি তৈরি হয়। অর্থাৎ যেসব জাতক জাতিকাদের মেটাল বার্থ চার্টে বা জন্মছকে যখন কোনো একটি হাউজে রাহু এবং বৃহস্পতি অবস্থান করে থাকে, হ্যাঁ, তখন এই গুরুচণ্ডাল দোষটি তৈরি হয়। আবার দেখা যাচ্ছে যে বৃহস্পতি বা রাহু দৃষ্টি বিনিময় করছে, তখনও কিন্তু গুরুচণ্ডাল দোষ তৈরি হয়। আর এমন একটা পরিস্থিতিও এমন সময় তৈরি হয় যে এই গুরুচণ্ডাল দোষের এফেক্টটা প্রবল আকার ধারণ করে। সেটি কখন? এই বৃহস্পতি আর রাহুর যখন ডিগ্রিগত দিকটা অনেকটা ফারাক তৈরি হয়ে যায়, ডিফারেন্সটা বেশি হয়ে যায়। মোটামুটি 2 থেকে 6 ডিগ্রির মধ্যে থাকলে রাহু আর এবং বৃহস্পতি যত কাছাকাছি থাকবে, তার এফেক্টটা বেশি বেশি হবে, ঠিক আছে? আর যখন রাহু এবং বৃহস্পতি যখন মোটামুটি ধরুন মানে 6 ডিগ্রি থেকে 10 ডিগ্রি বা 12 ডিগ্রির মধ্যে থাকবে, রাহু এবং বৃহস্পতির ডিগ্রিগত ডিফারেন্সটা একটু বেশি থাকলে তার নেগেটিভ এফেক্টটা একটু কম হয়, ঠিক আছে? তা যাই হোক, এই গুরুচণ্ডাল দোষটা এবার আমরা ব্যাখ্যা করব যে গুরু এখানে কাকে বলা হয়েছে। গুরু এখানে বৃহস্পতি, ঠিক আছে? আর চণ্ডাল এখানে ধরা হয়েছে রাহুকে, ঠিক আছে? তা এই গুরু আর এই চণ্ডাল, এদের মধ্যে একটা দৃষ্টি বিনিময়, ঠিক আছে? গুরু গুরু এখানে বৃহস্পতিকে ধরা হয়েছে, আর চণ্ডাল রাহুকে ধরা হয়েছে। তার কি? গুরু আহ, রুষ্ট হয়ে যাওয়া, যখন এই দুটো প্ল্যানেটের সঙ্গে দৃষ্টি বিনিময় হয় বা একত্রে অবস্থান করে কোনো একটি হাউজে, তখন কিন্তু গুরু সে তার যে প্রভাবটা, তার সেই অ্যাবিলিটিটা, সেটা কিন্তু অতটা প্রয়োগ করতে পারে না, ঠিক আছে? তার কারকতাটা অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই এখানে বৃহস্পতি, তিনি হচ্ছেন একটা গুরু, আধ্যাত্মিকতার গুরু, জ্ঞানের জ্ঞান, বুদ্ধি, তার স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা, ভালো শিক্ষক। তিনি হলেন জ্ঞান প্রজ্ঞার কারক। তিনি সঠিক পথ দেখান, ঠিক আছে? সৎ উপদেশ প্রদান করে থাকে। তার মধ্যে ন্যায়পরায়ণতা, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল, ঠিক আছে? সেই মানে তার মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা, ঠিক আছে? জীবনের সার্বিক মানে শিক্ষা শিক্ষাদান, মানে মানুষের মধ্যে একটা ন্যায়পরায়ণতা, মানে তার সঠিক লক্ষ্যের পথকে নির্দেশ করে। সৎ চিন্তা, সৎ জ্ঞান, সৎ ভাবনা, নিঃস্বার্থপরায়ণ কর্ম, ঠিক আছে? নির্লিপ্ত কর্ম, হ্যাঁ, সৎ পথে জীবন জীবনে উন্নতি করা। তার জীবনের মানুষের সঠিক পথটাকে দেখানো। গুরু যেমন, পিতামাতা যেমন সন্তানকে সঠিক পথ দেখায়, তাদের সঠিক শিক্ষা প্রদান করে থাকে, হ্যাঁ, তাদের জীবনের সার্বিক উন্নতি, তাদের জীবনের লক্ষ্য বা স্বরূপটা কী, মাতা পিতা যেমনি একটা সন্তানকে তার জীবনের চলার পথের রাস্তাটাকে তৈরি করে দেয়, তেমনি বৃহস্পতিও তাই আমাদের জীবনের সার্বিক পথটাকে দেখায়। তোমার জীবনের যে স্বরূপ, তোমার জীবনের যে উদ্দেশ্য, তোমার জীবনের যে সংকল্প, সেই সংকল্পটা কোন দিকে তোমাকে ত্বরান্বিত করতে হবে, বা তুমি
কিভাবে সেই তোমার সংকল্পের পথে তুমি এগিয়ে যেতে পারবে, হ্যাঁ, সেই পথটাকে নির্দেশ করে, অর্থাৎ সঠিক পথটাকে দেখান তিনি। এবং তিনি আমাদের মানে কি করেন, আমাদের মধ্যে মানে সেই জ্ঞানটাকে, সেই বুদ্ধিটাকে তিনি ধরিয়ে দেন। ঠিক আছে? শিক্ষক কি করে? ছাত্রদের সঠিক জ্ঞানটাকে ধরিয়ে দেওয়া, এইটাই হচ্ছে গুরুর কাজ, শিক্ষকের কাজ। তেমনি দেবগুরু বৃহস্পতি আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তিনি আমাদের ন্যায়ের কারক, জ্ঞানের কারক, বুদ্ধির কারক, ঠিক আছে, আধ্যাত্মিকতার কারক, সব কিছুই তিনিই যেন সেইটাকে ইমপ্লিমেন্ট করে থাকে। আর এখানে চণ্ডাল বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে চণ্ডাল বলতে বোঝানো হয়েছে রাহুকে। রাহুর মধ্যে কি রয়েছে? কাম, ভোগ, বাসনা, লোভ, লালসা, ঠিক আছে, তার মধ্যে মানে ডিজার্ভ, চাওয়া পাওয়া, মানে তীব্র মানে আকাঙ্ক্ষা, তার মানে কোনো কিছুতেই তার পরিতৃপ্তি হয় না। মানে সে কত পেলে খুশি হয়, তার চাওয়া পাওয়ার কোনো সীমা থাকে না, ঠিক আছে। তার মধ্যে প্রচণ্ড ডিজার্ভ তৈরি হয়, ইলিউশন তৈরি হয়, প্লেজার তৈরি হয়, মানে তার মধ্যে অলীক কল্পনা, অলীক ভাবনা, মানে মানে যা বাস্তবে সম্ভব নয়, তারা সেটিকেও যেন বাস্তবে পরিণত করতে চায়। মানে যে কোনো উপায়ে আমাকে ভোগ বিলাস বাসনা করতে হবে, যে কোনো উপায়ে ছলে বলে কৌশলে কুটিলতা প্রয়োগ করে আমাকে ওই জিনিসটা প্রাপ্তি লাভ করতেই হবে। এই ধরনের মেন্টালিটি, এই ধরনের টেন্ডেন্সি রাহুর মধ্যে দেখতে পাওয়া যায়। তো এটাই তো রাহুর কারকতা, তাই তো? তার মানে রাহু হলো মানে কুটিলতা, হ্যাঁ, মানে চালাকি, ঠিক আছে, শয়তানি বুদ্ধি, হার না মানা, প্রচণ্ড ভোগ বাসনা, ঠিক আছে, এইগুলোই কিন্তু তার মানে সে চরিতার্থ করতে চায়। সে জীবনের ভোগ বাসনার, ঠিক আছে, মানে লালসায় একদম মত্ত হয়ে যায়, ডুবে যায়। সে তখন পারিপার্শ্বিক কোনো কিছুর প্রতি তার কোনো নিয়ন্ত্রণ থাকে না। সে এতই মত্ত হয়ে যায়, উন্মুক্ত হয়ে যায়, ঠিক আছে। সে তখন তার ডিজার্ভগুলোকে পূরণ করবার জন্য সে সব কিছুকে ভুলে যেতে পারে। সব কিছু মানে তার স্বার্থের জন্য, চরিতার্থের জন্য সে জীবনে সব কিছুই করতে পারে। এই ধরনের একটা টেন্ডেন্সি, মেন্টালিটি তাদের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। তাই এই গুরুচণ্ডাল দোষ তৈরি হলে আমাদের জীবনে কী ধরনের সমস্যা তৈরি করে? দেখা যায় যে বৃহস্পতি আর রাহু যখন ডিগ্রিগত অবস্থানে খুব কাছাকাছি চলে আসে, তখন কিন্তু মানুষের জীবনে নেগেটিভ ইম্প্যাক্টটা বেশি পড়ে, ঠিক আছে। তা এই গুরুচণ্ডাল দোষ যেসব জাতক জাতিকাদের বাচ্চাটে এই গুরুচণ্ডাল দোষ তৈরি হয়, এই দোষ তৈরি হলে তাদের জীবনে কী ধরনের সমস্যা তৈরি হয় সেগুলোই আমি এখন আলোচনা করব। তো প্রথমে যে সমস্যাটা তৈরি করে, এরা মাতা পিতা গুরুজন তাদের কোনো কথা এরা শুনতে চায় না। মাতা পিতার অবাধ্য সন্তান এরা হয়ে যায়। এরা মা বাবাকে কখনোই ভক্তি করে না, শ্রদ্ধা করে না, সম্মান করে না। মা বাবার মুখে মুখে তর্ক করে,
ঠিক আছে? এই ধরনের কিন্তু টেনডেন্সিগুলো তৈরি হয় এবং মা বাবা যে কথাগুলো ওদেরকে বলবে দেখতে পারবেন তার বিপরীতটাই এরা সর্বদাই করতে চাইবে। ঠিক আছে? মানে এদের মধ্যে একটা মানে অধ্যত্ব, ঠিক আছে? এই জিনিসটা এদের মধ্যে তৈরি হয়। এছাড়া দেখা যায় যে সন্তান এবং পিতামাতার মধ্যে এমন ধরনের সম্পর্কের তিক্ততা তৈরি হয়ে যায়, মানে কেন তিক্ততার সম্পর্ক তৈরি হয়ে যায়? তিক্ততা তো তখনই তৈরি হয়ে যায় যখন পিতামাতার যখন অবাধ্য হয়ে যায় একটা সন্তান, মা বাবার কথা যখন শুনবে না, গুরুজনদের কথা যখন শুনবে না, সে তার মতন করে জীবনটাকে নিয়ন্ত্রণ করতে চাইবে। ঠিক আছে? মানে তারা পরিবারের গাইডলাইনই হোক আর সমাজের গাইডলাইনই হোক, এরা কোনো কিছুকেই এদের মধ্যে কোনো সংস্কার থাকে না, কোনো নিয়ম নীতি থাকে না। ঠিক আছে? মানে এরা একটা মানে একটা অধ্যত্ব। ঠিক আছে? তাই এই কারণে কি হয়, মা বাবার সঙ্গে এরা এমন কিছু বিহেভিয়ার বা খারাপ আচরণ করে ফেলে দেয়, যার কারণে মা বাবা মানে অতিষ্ঠ হয়ে বা কষ্ট পেয়ে এদেরকে অনেক সময় ত্যায্য পুত্র ত্যায্য কন্যাও কিন্তু করে দেয়। এই গুরুচণ্ডাল দোষ যখন তৈরি হয়, এরকম ইনসিডেন্টও কিন্তু ঘটে। আবার দেখা যায় এরা মাতা পিতাকে তো সম্মান তো করেই না। এবার দেখা যায় যে মা বাবাকে এদের মানে প্লেজার, এদের ডিজার্ভগুলো মানে পরিপূর্ণ করবার জন্য মা বাবার উপরে প্রচণ্ড প্রেশার ক্রিয়েটিভ করে যে আমাকে এইটা দিতে হবে, আমি যেটা করছি এইটা তোমাদের সকলকে মেনে নিতে হবে, আমাকে এই দিতে হবে ওই দিতে হবে। যখন মা বাবা তাদের সেই কথা মতন চলবে না, তাদের সেই ডিজার্ভগুলো, তাদের সেই আশাগুলো যখন মানে পরিপূর্ণ করবে না, তাদের সেই আশাটা কী, আশাটা তখন মানে কি, মানে অবাস্তব, মানে বাস্তবের সঙ্গে তখন ম্যাচ করবে না। তখন তারা বুঝবে না যে আমি মাতা পিতার কাছে এই জিনিসটা আমি মানে চাইছি, আমার বাবা বা আমার মা এইটা দেওয়ার তাদের ক্ষমতা আছে কি না, তারা সেগুলো কিন্তু চিন্তা করবে না। সে তোমরা পারো কি না পারো, আমি ওটা দেখতে যাব না, আমার এটা লাগবেই। এই ধরনের মানসিকতা মানে তাদের এমন একটা মানে সমস্যা তৈরি হয়ে যায় যে আমার এইটা, যে আমার যে ডিজার্ভ, এইটা যদি তোমরা ফুলফিল না করো তাহলে আমি আমার এই ডিজার্ভের জন্য, আমার চাওয়া পাওয়ার জন্য, আমার মানে লোভ আকাঙ্ক্ষার জন্য আমি অনেক কিছু করতে পারি। এই কারণে অনেক সময় দেখা যায় যে এরা পিতামাতার ওপরে অনেক সময় মানে চড়াও হয়ে যায়। ঠিক আছে? তর্ক করে, হয়তো মানে পিতামাতার সামনে হয়তো খুব টেম্পারমেন্ট করে কথা বলছে, হয়তো অনেক সময় তেড়ে যায়। এরকম ধরনেরও কিন্তু ইনসিডেন্ট এদের লাইফে ঘটে যায়। ঠিক আছে? এই ধরনের সমস্যাগুলো কিন্তু তৈরি হয়। এরা অনেক সময় দাবি করে বসে আমাকে একটা বাইক কিনে দিতে হবে, আমার এইটা কিনে দিতে হবে, যদি এইটা কিনে না দাও তাহলে আমি জীবন রাখবো না। এরকম মানে মা বাবাকে ব্ল্যাকমেল করে। ঠিক আছে? যে আমি তাহলে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেবো, এরকম ধরনের একটা ব্ল্যাকমেল মা বাবার ওপরে এরা তৈরি করে। ঠিক আছে? তাদের মেন্টালের ওপরে একটা প্রেশার, চাপ তৈরি করতে থাকে এই গুরুচণ্ডাল দোষ যখন তৈরি হয়। আবার এরকমও পরিস্থিতি হয় যে অনেক সময় হয়তো পিতামাতা তাদের কথা বুঝতে পারছে না, বা হয়তো সে হয়তো পিতামাতাদের কথা বুঝতে পারছে না। মানে এই যে মাতা পিতাদের সঙ্গে সন্তানের একটা মিসগাইড তৈরি হয়ে যায়, একটা মিসকমিউনিকেশন তৈরি হয়ে যায়। ঠিক আছে? হয়তো কেউ কাউকে বুঝতে পারছে না, মানে একে অপরের মানে পিতামাতা সন্তান বা সন্তান পিতামাতার ওপরে যেন একটা ভুল বোঝাবুঝি, একটা
মেন্টালের মানসিকতার দিক থেকে তখন একটা দূরত্ব তৈরি হয়ে যায়, একটা তিক্ততার পরিবেশ তৈরি হয়ে যায়। এই ধরনের সমস্যাও কিন্তু তৈরি করে। আর এই দোষটা তৈরি হলে সন্তান অনেক সময় সে গৃহ ত্যাগ করেও কিন্তু বাইরে চলে যায়, এরকম ধরনেরও কিন্তু ইনসিডেন্ট হয়। আর যাদের গুরুচণ্ডাল দোষ তৈরি হয় তাদের মানে কি ফ্যামিলির সদস্যদের কথা শুনবে না, ঠিক আছে? মাতা পিতাই হোক, দাদা দিদিদের কথাই হোক, বা ঠাকুর দাদা বা ঠাকুরমার কথাই হোক, বা গুরুজন অন্য কারুর কথাই হোক, এরা কারুর কথা তো শুনবেই না। এরা মুখে মুখে তর্ক করবে এবং এরা মানে সব সময় গুরুজনদেরকে যে একটা রেসপেক্ট দিতে হয়, তাদের সামনে একটা নমনীয়ভাবে কথা বলতে হয়, এই ধরনের মেন্টালিটি তাদের কিন্তু থাকে না। তাদের মধ্যে সব সময় একটা মানে অধ্যত্ব ভাব, ঠিক আছে? মানে একটা তাচ্ছিল্য, ঠিক আছে? এই ধরনের মেন্টালিটি কিন্তু এদের মধ্যে তৈরি হয়। আর যাদের এই গুরুচণ্ডাল দোষ তৈরি হয় তাদের মধ্যে ভীষণ আত্ম অহংকার তৈরি হয়ে যাবে। মানে সে যতটা জানে তার থেকে বেশি ভাব দেখাবে যে আমি খুব জানি, আমি ভীষণ বুদ্ধিমান, ঠিক আছে? কিন্তু আলটিমেটলি দেখা যায় সে কিছুই জানে না। ওই যে একটা কথা আছে না যে মানে শূন্য ঘড়ার জল, হ্যাঁ, মানে ভরা কলসি তো বাজে না, আর হাফ কলসির জলটা কিন্তু বাজে বেশি। তাই এরা যতটা জানে তার থেকে বেশি করে মানুষের সামনে দেখাতে যায় যে আমি খুব বুদ্ধিমান, আমি খুব বেশি জানি, ঠিক আছে? মানুষকে সবসময় একটা হেয় করা, হিমোলেট করা, হ্যাঁ, মানুষকে কখনো সম্মান দিতে জানে না। সে সে মানুষটি সে তার যতই জ্ঞান থাকুক, হ্যাঁ, যতই তার প্রতিভা থাকুক, এরা মানুষের প্রতিভা বা জ্ঞানের কোনো গুরুত্ব এরা তখন বুঝতে চায় না, ঠিক আছে? এরা মানে এমন একটা মেন্টালিটি তৈরি হয় যে আমাদের হয়তো অর্থ আছে, আমার অনেক টাকা পয়সা আছে, তার মানে আমার অনেক জ্ঞান আছে, আমার অনেক বুদ্ধি আছে, হয়তো আমার অর্থ আছে তার মানে আমার জীবনের সব সুখ শান্তি সব কিছুই আছে। তাদের মধ্যে এমন একটা মেন্টালিটি তৈরি হয় যে জগতের যেন তারা সব কিছু অর্থের বিনিময়ে কিনে ফেলে দিতে পারে, ঠিক আছে? এই ধরনের মেন্টালিটি এদের মধ্যে এতটা তীব্র তা ধারণ করে যে এরা একটা সময় পর এরা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে কিন্তু এরা পড়ে যায়। এদের মধ্যে সেই ডিজার্ভগুলো পূরণ করবার জন্য এদের ভোগ বিলাস বাসনার জন্য এরা প্রচুর অর্থ নষ্ট করে ফেলে দেয়। দেখা যায় একটা এন্ড অফ টাইমের পর এরা মানে সর্বশান্ত হয়ে যায়। তখন এদের কাছে আর কোনো অর্থ টাকা পয়সা কিচ্ছু থাকে না। মানে তাদের ভোগ বিলাসের জন্য তারা কী করে, তাদের স্থাবর ভূ সম্পত্তিটাও অনেক সময় বিক্রি করে দেয়। তারপরে সেভিংসের অর্থ টাকা, ঠিক আছে, সব কিছু ভাঙতে থাকে। একটা সময় দেখা যায় যে এদের মানে কিছুই থাকে না, ঠিক আছে, নিঃস্ব হয়ে যায়। এরকমও কিন্তু কোনো জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। আর এরা কী করবে, এদের ফ্রেন্ড সার্কেলটা কিন্তু মানে ভালোর দিকে যাবে না। এরা সব মানে খারাপ বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করবে, ঠিক আছে? নেশা করবে, মদ গাঁজা, মানে বিভিন্ন রকমের মানে কঠিন কঠিন যে নেশাগুলো আছে সেই নেশা করবে, ঠিক আছে? লটারি কাটবে, এই ধরনের টেন্ডেন্সি তৈরি হয়ে যায়। মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন, ঠিক আছে? দেখবেন এরা মানে বাড়িতে অনেক রাত করে ফিরবে, মা বাবার কোনো কথা শুনবে না। এরা কোন সময় বাড়ির থেকে মানে বেরিয়ে যাচ্ছে আর কোন সময় বাড়িতে ঢুকছে হয়তো মা বাবাই সেটা জানতে পারছে না। এরকম ধরনের এদের জীবনযাত্রা তৈরি হয়ে যায়, ঠিক আছে? আর এদের শরীরে তখন বিভিন্ন কঠিন কঠিন রোগ ব্যাধি তৈরি হয়, ঠিক আছে, গুপ্ত রোগ তৈরি হয়। হ্যাঁ, মানে অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য এদের মানে মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ দুটোই কিন্তু নষ্ট হতে থাকে। এরা মানে দেখা যায় যে অবৈধ
প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে যায়, হয়তো কোনো খারাপ মহিলার পাল্লায় পড়ে গিয়ে এদের জীবনে নানা রকমের সমস্যার সম্মুখীন এদের হতে হয়। কোনো কোনো সময় এও দেখা যায় যে মহিলা ঘটিত কোনো মানে কেস, হ্যাঁ, মামলায় এরা জড়িয়ে যায়। ঠিক আছে, একটা মহিলার সঙ্গে এমন কিছু করলো, দেখা গেল তার লাইফে একটা বড় আইনি জটিলতা তৈরি হয়ে গেল। এরা এরা আকস্মিকভাবে হয়তো কিছু কিছু ক্ষেত্রে, হ্যাঁ, মানে ল লিটিগেশনের মধ্যেও অনেক সময় জড়িয়ে যায়। হ্যাঁ, আর এই যখন গুরুচণ্ডাল দোষ তৈরি হয়, যারা বিবাহিত জীবনে যারা মানে থাকে, দাম্পত্য জীবনেও কিন্তু তাদের সমস্যা তৈরি হয়। এর পাশাপাশি লাভ রিলেশনের মধ্যেও কিন্তু নানাবিধ সমস্যা এই গুরুচণ্ডাল দোষে তৈরি হয়। দেখুন, আমাদের তো অনেকগুলোই দোষ আছে, আমরা অনেকেই কিন্তু এই যেমন শনির সাড়ে সাতি, শনির ধাইয়া, এইগুলোতে আমরা ভীষণ ভয় পাই। তারপরে মাঙ্গলিক দোষ, হ্যাঁ, এইগুলোতে আমরা ভয় পাই, কিন্তু অনেকেই জানে না যে গুরুচণ্ডাল দোষটা কত মানে নেগেটিভ, মানে এটি কত ডেঞ্জার, এটা কিন্তু অনেকেই কিন্তু জানে না। এই গুরুচণ্ডাল দোষটাও কিন্তু মানুষের জীবনে মানে অনেক রকমের সমস্যায় ফেলে দেয়। ঠিক আছে, হয়তো এমন এমন জাতক জাতিকারা আছে যে তাদের এই দোষ তৈরি হলে তারা লাইফে সেইভাবে জীবনে মানে স্টেবিলিটিই পায় না, মানে তারা জীবনের সঠিক পথটাই দেখতে পায় না। এরা মানে এই যে যাদের গুরুচণ্ডাল দোষ তৈরি হয়, যারা ছাত্রছাত্রী, এদের একটা সমস্যা হয়, এদের পড়াশোনার প্রতি কোনো অ্যাটেনশন থাকে না। ঠিক আছে, কোনো মনোনিবেশ সেই পড়াশুনোর মধ্যে থাকে না। এরা ভালো শিক্ষক পায় না, হয়তো শিক্ষকদের সঙ্গে ভালো কোনো কমিউনিকেশন, যোগাযোগ তাদের মধ্যে তৈরি হয় না। ঠিক আছে, এই ধরনের কিন্তু সমস্যা তৈরি হয়। কারণ দেখুন, যদি জীবনে ভালো গুরু প্রাপ্তি লাভ না করা যায়, তাহলে লাইফে তো সেই মানে জাতক বা জাতিকা জীবনে তো কখনো স্ট্যান্ড করতে পারবে না। তার মানে একটা ভালো টিচার আর স্টুডেন্টদের মধ্যে যদি একটা ভালো কমিউনিকেশান, ভালো সম্পর্ক যদি তৈরি না হয়, তাহলে তো সেই ছাত্র বা ছাত্রী তার এডুকেশানের দিক দিয়ে তো, তার শিক্ষার দিক দিয়ে তো নানাবিধ সমস্যা তৈরি করবে। এবং দেখা যায় এই যে গুরুচণ্ডাল দোষ যখন তৈরি হয়, এদের এই টিচারদের সঙ্গে এদের কমিউনিকেশানটা ভালো তৈরি হয় না। ঠিক আছে, এরা টিচারদের কাছ থেকে সেই রকম কোনো হেল্প বা সহায়তা এরা কখনোই পায় না। এই ধরনের সমস্যাগুলোও কিন্তু তৈরি হয়। আর গুরুচণ্ডাল দোষ তৈরি হলে মানে মানে যেসব মানুষ যাদের মানে বাচ্চারে যাদের গুরুচণ্ডাল দোষ তৈরি হয়, এদের এদের মধ্যে যে মানুষকে সবসময় একটা ডমিনেট করা, ঠিক আছে, একটা তাচ্ছিল্য করা, একটা হেয় করা, মানে কাউকে কোনো গুরুত্ব না দেওয়া, ঠিক আছে, এই ধরনের কিন্তু এদের টেন্ডেন্সিগুলো তৈরি হয়। এরা মানুষকে কখনোই সম্মান দিতে মানে দিতে জানে না। ঠিক আছে, দেবে না, সেই সময় দেবে না, এরকম একটা ব্যাপার। মানে যে আমার প্রচুর আছে, আমি ভীষণ ইম্পর্টেন্ট, তোমার অর্থ নেই, তুমি তোমার কিছুই নেই, এই ধরনের একটা এদের মধ্যে মেন্টালিটি দেখা যায়। এদের মধ্যে মানে একটা জিনিস দেখা যায় যে মানুষকে নিয়ে পরচর্চা, পরনিন্দা, মানুষকে তাচ্ছিল্য করা, হেয় করা, হিমোলেট করা, এই ধরনের মেন্টালিটি কিন্তু এদের মধ্যে তৈরি হয়। হ্যাঁ, আর এদের মধ্যে মানে খুব আত্ম অহংকার তৈরি হয়, ইগো তৈরি হয়, যে আমি যেটা জানি, আমি যেটা ভাবছি এটাই সঠিক, তুমি ভাই কি জানো, তুমি কিছুই জানো না, তোমার কোনো অর্থ আছে, তোমার কোনো প্রভাব প্রতিপত্তি আছে, তুমি কি জানো, আমার অর্থ আছে, আমার প্রভাব প্রতিপত্তি আছে, আমি অনেক জ্ঞানী, আমি অনেক জানি। এই ধরনের এদের মধ্যে একটা অধ্যত্ব, অহংকার, এইটা কিন্তু তৈরি হয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এইসব জাতক জাতিকাদের জীবনে নানাবিধ সমস্যা তৈরি হয়ে যায়।
তার মানে একটা কথায় আছে যে আহ, অহংকার মানুষের জীবনে কি করে? অহংকার অহংকার হচ্ছে মানুষের জীবনটা কি ধ্বংস হয়, পতন হয়, তাই না? মানে অহংকার, বড়াই, ঠিক আছে, আমার অনেক কিছু আছে, আমি কাউকে মানি না, হ্যাঁ, আমার অনেক কিছু আছে, এই ধরনের একটা তাদের মধ্যে এই মেন্টালিটি দেখতে পাওয়া যায়। আর তখনই তাদের পতন হয়। তার মানে কি অহংকারই মানুষের পতনের একমাত্র কারণ। এই জিনিসগুলো কিন্তু তৈরি হয়, যার কারণে এদের দাম্পত্য জীবনে, সাংসারিক জীবনে নানাবিধ সমস্যা তৈরি হয়ে যায়। এদের একটা এন্ড অফ টাইমে দেখা যায় যে এরা পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলের কাছ থেকে না এরা ডাইভার্ট হয়ে যায়, মানে অনেক দূরে চলে যায়। মানে পরিবারের সদস্যই হোক, পিতামাতাই হোক, মানে সকলের হৃদয় থেকে না এরা অনেকটা দূরে সরে যায়। এরা কারোর কাছে সেই সম্মান, সেই ভালোবাসাটা, মানে গুরুজনদের কাছ থেকে যে স্নেহ, মমতা, ভালোবাসা, সেইটা কিন্তু এরা আর মানে পেয়ে ওঠে না, পায় না। এরা কর্মের জীবনেই হোক, কেরিয়ারের জীবনেই হোক, মানে এরা কর্মে মানে কখনোই কোনো স্টেবিলিটি পায় না। এদের মধ্যে মানে প্রতিভা, জ্ঞান থাকা সত্ত্বেও এরা জীবনে সেরকম স্টেবিলিটি এরা মানে কখনোই পায় না। এরা মানে যে কর্মে, মানে যে কর্মই করতে যাক না কেন, কর্মে নানা রকমের বাধা বিপত্তির সম্মুখীন এদের হতে হয়। এবং এই যখন গুরুচণ্ডাল দোষ তৈরি হয়, মানে যারা প্রফেশনের দিকে যারা থাকে তাদের মানে প্রফেশনের জায়গাটা ভালো হয় না, সেভিংসের জায়গাটা নষ্ট হয়ে যায়, ইনভেস্টমেন্ট ভালো হয় না, ঠিক আছে, এরা অনেক সময় ঋণগ্রস্ত হয়ে যায়। এই ধরনের সমস্যাও কিন্তু তৈরি হয়। এদের হেলথ ওরিয়েন্টাল খারাপ হয়ে যায়, এদের পাশাপাশি প্রচুর শত্রুতাও তৈরি হয়ে যায়, এই ধরনের সমস্যাও কিন্তু তৈরি হয়। এরা মোটামুটি কাজের থেকে মানে কথায় বড় হতে চায়, ঠিক আছে, যে একটা কথায় আছে না যে তুমি কর্মে বড় হও, কথায় বড় হতে যেও না। কিন্তু এদের মধ্যে তার উল্টোটা দেখতে পাওয়া যায়। এরা বড় বড় বুলি বুলি ঝড়ায়, ঠিক আছে, মানে কথায় বড় হতে চায়, হ্যাঁ। এরা কর্ম যেটুকু করবে তার থেকে এরা কথা দিয়ে মানে সেই কর্মটাকে অনেক বড় করে দেখাবে। এই ধরনের একটা মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এই গুরুচণ্ডাল দোষ তৈরি হলে বৃহস্পতির যে গুণগুলো থাকে সেই গুণগুলো কিন্তু পুরো রাহু মোটামুটি হরণ করে নেয়, ঠিক আছে, যার কারণে এই যেসব জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটে গুরুচণ্ডাল দোষ তৈরি হয়, এদের ট্যালেন্ট, মেধা, প্রতিভা থাকা সত্ত্বেও এদের কর্মের দিকে, এদের কেরিয়ারের দিকে কোনো কোনো সাফল্যতা পায় না। এদের ট্যালেন্ট থাকা সত্ত্বেও এরা জীবনে কখনোই সাইন করতে পারে না, ঠিক আছে, কর্মের জায়গাতে কোনো একটা স্টেবিলিটি এরা পায় না, হ্যাঁ। এই ধরনের নানা রকমের সমস্যার মধ্যে এদের চলতে হয়। এদের জীবনের কোনো পার্টিকুলার নির্দিষ্ট কোনো দিশা থাকে না, লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। এরা জীবনে কোন কর্মটা করবে, কোন পথে চলবে, সেই পথটাই যেন এরা দেখতে পায় না, মানে কি উদ্দেশ্যহীনভাবে, হ্যাঁ, দিশাহীন হয়ে এরা জীবনে চলতে থাকে। তা যাদের বাচ্চাটে এই গুরুচণ্ডাল দোষ তৈরি হয়ে আছে, আপনারা মানে যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারদের সঙ্গে যোগাযোগ করে এই দোষটাকে আপনারা কাটিয়ে নিন, তাহলে দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। তা আমি কিছু আপনাদের ঘরোয়া টিপস দিচ্ছি। এই গুরুচণ্ডাল দোষ তৈরি হলে আপনারা এই টোটকাটা পালন করবেন, কিছুটা একটু ভালো থাকতে পারবেন। আপনারা কি করবেন, মানে চন্দন, হলুদ, হ্যাঁ, আর কেশর, ঠিক আছে, এই তিনটেকে একত্রিত করে আপনারা মানে কপালে ফোঁটা দেবেন, ঠিক আছে, তাহলে দেখবেন কিছুটা কমবে। তারপরে শিবের অভিষেক করবেন, হ্যাঁ,
মানে 3টি বেলপাতা দিয়ে সোমবার বৃহস্পতিবার এই শিবের অভিষেকটা করবেন। হ্যাঁ, আর আপনারা মানে পারলে মানে কোনো দুস্থ দরিদ্র মানুষকে কালো কালো কোনো পোশাক দান করে দেবেন, ঠিক আছে? নতুন পোশাক পারলে একটা নতুন পোশাক কিনে দেবেন কালো রঙের। হ্যাঁ, আর দুস্থ মানুষদেরকে একটু সেবা করবেন, তাহলে দেখবেন কিছুটা মিনিমাইজ হবে। কিন্তু এইগুলোই টোটকা করে তো এই দোষটাকে তো আর খণ্ডন করা যায় না। তা আপনারা যে যেখানে থাকেন কাছাকাছি ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন, কনসাল্ট করুন, প্রতিকার ধারণ করুন, দেখবেন আস্তে আস্তে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তা যাই হোক, আমার অনুষ্ঠানটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু পারলাম পর্যালোচনা করলাম। আবার এরপরে কোনো নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো আমি। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাকে একটু আশীর্বাদ করবেন আমি যেন দুস্থ অসহায় মানুষের পাশে আমি দাঁড়াতে পারি। তাহলে আজ আসি, পরে আবার কথা হবে আপনাদের সঙ্গে। জয় মা তারা।